বড় ভাইয়ের বউকে দেখতে গিয়ে চোখ কপাল উঠে গেল। এটা কি? সেই নীলিমা যাকে হারাইছি 4 বছর আগে। কিন্তু নীলিমার সাথে আমার ভাইয়ের বিয়ে কিভাবে? মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘাবতে শুরু করছে, সাথে আমিও। কারণ দুজন দুজনকে এখনো ভালোবাসি, শুধু রিলেশনটাই নাই। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, কারণ নীলিমাকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ ও নীরব প্রকৃতির মেয়ে। সেই সাথে রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার উপর ক্রাশ খাইছিলাম। কিন্তু সমস্যা ছিল, সে আমার সিনিয়র, পুরা 1 ইয়ারের। তখন সে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, যেটা তার মোটেও ভালো লাগতো না। তবে আমিও হাল ছেড়ে দিই। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে, কিন্তু সে ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরি, নইলে বুঝবেন না। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষায় থাকার পরও তার সাথে কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকতো, তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম। কলেজেও নজরে রাখতাম কখন কি করে। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না। তাই ভাবলাম মেয়েটাকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না। বড় ভাইয়েরা তো আছেই। মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো, আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই বলে দিলাম, আপু আই লাভ ইউ। বিশ্বাস করুন, মেয়েটা এমনভাবে তাকাইছিল সেদিন যে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিলাম। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করেই দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আনমনে দৌড়ানোর সময় একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কোকাচ্ছি। অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারতেছি না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু নীলিমাকে দেখেছিলাম। আর চোখ খোলার পরও তাকেই দেখলাম। মেয়েটা আমাকে হাসপাতালে নিয়ে আসছে, আমার মাথার পাশে বসে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখটা এখনো আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারিনি, তবে বুঝে গেছিলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। যাওয়ার আগে নীলিমা একটা কথাই বলে গেছিল সেদিন, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? তাই তো অভাবে তাকিয়েছিলাম। আর আমি তার চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার পর অন্য জায়গায় চলে যাওয়া, এই দুইটা কারণেই ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। সে আরেকটা ছেলের সাথে মেলামেশা করতো, যেটা আমার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরও সে শুনেনি। একদিন বলেই দিয়েছিলাম কি এমন রিলেশন তোমাদের, যার জন্য সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিছিল। অনেক কষ্ট পাইছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখলাম সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে তার। আর কি আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকা। তারপর কেটে গেছে 4 বছর। নীলিমার সাথে আর দেখাও হয়নি, কথা হয়নি, তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইমলাইন ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটা ছবি আপলোড দিছে সেই ছেলেটাকে সাথে নিয়ে। চলুন বাস্তবে ফিরি। অতীত খুবই বোরিং, বাস্তবটা উত্তেজনায় ভরপুর। সানভি, কেমন লেগেছে তোর? আব্বু বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলেই পারো। ভাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি আপন মনে হাসতে লাগলাম। আমার আর নীলিমার সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। হি হি হি। ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম নীলিমার ঠিক পেছনে তার ছোট বোন নীলা। অনেক বড় হয়ে গেছে আর নীলিমার মতোই সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি দুই ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে নীলিমার দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুললো, সে যাই হোক। আব্বু রাফিকে বলল, তোরা যা, কথা বল আলাদা রুমে। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়ে যে? কি করো বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখাই। আচ্ছা চলো। মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটা সবকিছু দেখাতে লাগলো। সবশেষে গেলাম ছাদে। আচ্ছা তোমার নামটা কি? নীলা। ভালো নাম তো। জি ভাইয়া, আপনার নামটা কি? সানভি। কি বললেন? সানভি। কঠিন নাম, সহজ উচ্চারণ করা যায় না, তবে আপনার নামটা কি উঠেছে? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন?
এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এ তো মেঘনা চাইতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম নীলিমার সাথে। সরি, আমি আসলে দেখি নাই। ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠলো। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি। তার আগে চলে এসেছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সে আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। হা হা হা। 4 বছরেও নিজেকে বদলাতে পারিনি। এখনো বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনাল গুলো আর গেল না। গাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরই সে আমার ভাবি হয়ে যাবে। তখন সামলাবো কিভাবে নিজেকে? বাসায় থাকবো না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া, কোনো মতে চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নাম্বারটা আমি কল দিব রাতে। 017255111। আচ্ছা দিও। মেয়েটা চলে গেল। নীলিমার তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। আমি বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথেই। তারপর রোম্যান্স করব নীলিমাকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পাইনি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর আমাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। খারাপ থাকার তো কোনো কারণই নাই। তার একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিলই। তবে আমি কেন আজও একা আছি? কেন নিজে নিজেই কষ্ট পাচ্ছি? সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো নীলাকে ভালো লাগছে। মেয়েটাও আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। কিরে, চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। অথই ভাইয়াকে বলল, অথই আমার ছোট বোন। ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো? ওদের পছন্দ হয়েছে নাকি সেটাই বল। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কি রে সানভি, তোর কেমন লাগছে মেয়েটাকে? হিহিহি। যে মেয়ের ভালোবাসার জন্য আদৌ চোখের পানি ফেলি, আর আমাকে বলতেছে মেয়েকে কেমন লাগছে। মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কি রে, তুই কবে বিয়ে করবে? করবো করবো কিছুদিন পর। সবকিছু গুছিয়ে নিই তারপর, কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। আম্মু, দেখো কি বলে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম মিটি মিটি হাসতেছে। সবারই পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলছল চোখের চাহনি আমাকে কষ্ট কেন দিতেছে? বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতে গেলাম। নিজেকে সামলাতে হবে। এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়াজাল আমাকে জড়িয়ে রেখেছে। না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতি বেশি কষ্ট দেয়। গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম আর ভাববো না তার কথা। তারপরে পারলাম না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছা করছে। কেন যে দেখা হয়েছে আল্লাহই জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথা হবে। আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নিব, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই। তখন আর মনে পড়বে না নীলিমার কথা। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। সিগারেট জিনিসটা ছাড়া আমি আর আমার গল্প দুইটাই অসম্পূর্ণ। প্যাকেট থেকে সিগারেট বের করে কেবল ধরাইছি, সেই সময় ফোন আসলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? আমি নীলা। ও সরি, তুমি? তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে দেখা করতে একটু সময় হবে? জি, কোথায় দেখা করবা বলো। আচ্ছা, সকালে এই জায়গায় আইসেন। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। কিন্তু বুঝতে পারতেছি না নীলা কেন কালকে ডাকলো। সে কি একা আসবে নাকি নীলিমার সাথে আসবে? কিছুক্ষণ ভাবলাম, যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি নীলিমাকে নিয়ে আসে তাহলে তো সমস্যা।
হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। নীলিমাকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছাটা প্রচন্ড বেড়ে যাবে। বলতে পারবো কি, অনেক কথাই তো জমে আছে, আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা এরকম কষ্টের মধ্যেই কাটবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হওয়ার তা হবে, দেখাই যাক না কি হয়। একটা রাত পরই দেখা হচ্ছে। সিগারেটটা শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতে খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়েকটা। আমি হাঁটতেছি আর ভাবতেছি, যদি সত্যিই ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? সে কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছে। সেখানে আমি থাকলে কি আর না থাকলে কি, এসব কিছু ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়, কিন্তু কেউ নেই এখানে। নিরিবিলি একটা জায়গা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুর, হালকা ছায়া, ভালোই লাগছে আজ প্রকৃতিকে, কিন্তু কেন জানি মনটা উদাস। আবার অস্থিরতা কাজ করছে কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 1। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি শাড়ি পরা 2টা মেয়ে আসতেছে, তার মানে নীলিমাও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম, মাথা নিচু করে আছি। দুজনে এসে আমার সামনে দাঁড়াতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব কি বলবো কিছু বুঝতেছি না। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। সামির ভাইয়া আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলেন ভাবি? নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা যাচ্ছি। জি ভাবি বলুন, কি বলবেন? তুই ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পর তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতেই হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে, এখনো তার বিয়ে হয়নি তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, জি ভাবি বলুন। আই এম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি আমি, তার জন্য মাপ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি, আর আপনি যেহেতু আমার ভাবি তাই আর কিছু মনে রাখার দরকার নেই, তাই না? দেখো সানভি, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি, অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম, নীলা এদিকে আসো। নীলা আমাদের কাছে আসলো। কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপু না বিয়ে হয়নি এখন, আর এখনই ভাইয়ার খোঁজ নিতে চলে আসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলামই না। হুম, 018694521। সামির ভাইয়া শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি ভাইয়ার সাথে একসাথে বিয়ে সেরে ফেলবো, দেখি ভালো মেয়ে পাই কিনা। খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হতো। হা হা হা। হুম, আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নীলিমার চোখে ভালোবাসা দেখিনি। তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ, সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচ কাঁদনে অল্পতেই কাঁদতে পারে, আমরা ছেলেরা পারি না। আমাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, তবে সেটা প্রকাশ করি না। আমরা কাঁদি আড়ালে, লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছা করতেছে না, রিক্সা নিলাম। সারা রাস্তা ভাবলাম আজকে রাতে বাবাকে বলবো আমি নীলাকে বিয়ে করব, তাদের বাসায় প্রস্তাব দিতে। আমি একা থাকলে শিওর কিছু একটা ঘটবেই। যদি নীলার সাথে থাকে তাহলে অনেকটা সামনে নিতে পারবো। মেয়েটার চোখে ভালোবাসা দেখেছি আমি। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেলাম, গিয়ে দেখে আম্মু আর অথই বসে আছে রুমে। আমি রুমে ঢুকে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখো, পাগল ছেলে কি করে, এত বড় হয়ে গেছে, এখন আম্মুর হাতে খেতে হবে। তুমি খাইয়ে দিবা কিনা বলো। ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা